শ্রী শ্রী ঠাকুরের নাম প্রসাদ সুধাংশু বিমল দাসের লেখা থেকে আজকের নিবেদন। ঠাকুর বলেন, উৎসবের সংকল্প করলেই তিনি তা গ্রহণ করেন। কিন্তু আমি বলি, ঠাকুর তিনি গ্রহণ করলে করুক, তিনি আসলে আসুক, আর ত্রিলোকের দেবদেবীরা প্রভুরা আসলে আসুক, ভোগ গ্রহণ করলে করুক, প্রসাদ পাইলে পাক। তাদের তো জাতপাতের বালাই নেই, যেখানে ডাকে সেখানে যায়, যার তার বাড়িতে প্রসাদ পায়। কিন্তু আমার তো ধন জন বিদ্যা বুদ্ধি মান সম্মান জাতপাত আছে, আভিজাত্য আছে, এসব রক্ষাও তো করতে হবে। আমি তো ছোট জাতের বাড়ির উঠোনে বসে প্রসাদ খেয়ে জাত দিতে পারি না, আমি তো আভিজাত্যও বিসর্জন দিতে পারি না। হায় রে আমার মূর্খ বিবেক! উৎসবটা কি যমুনার না ঠাকুরের? প্রসাদটাও কি যমুনার না ঠাকুরের? যদি উৎসব ঠাকুরের হয়, প্রসাদ ঠাকুরের হয়, যদি দেবদেবীরা প্রভুরা উৎসবে যেতে পারেন, প্রসাদ পেতে পারেন, বিবেক তুমি কেন পারো না? তুমি বা কেন এমন হয়েছ? কত উপরেই তো উঠেছ, প্রসাদের কাছেও মাথা নত হয় না? বিবেক তুমি জেগে দেখো না, ওই বিশালের কাছে তুমি কত ক্ষুদ্র, কত তুচ্ছ, কত নগণ্য। তোমার এমন কি ধনজন হয়েছে, এমন কি বিদ্যাবুদ্ধি হয়েছে, তুমি নিজেকে এত দাম্ভিক ভাবো? কেন তুমি ওই যমুনা ভাইয়ের আঙিনাটিকে এত ঘৃণা করো, এত অবহেলা করো? তুমি কি শোনোনি ঠাকুর বলেন, আপনার গৃহ আমার আশ্রম? তাই যমুনা ভাইয়ের গৃহটিকেও ঠাকুরের আশ্রম বলে মনে করো না কেন? হে বিবেক, তুমি কি জানো না সেই সাবধানের বাণী? হে মানুষ, তুমি যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান, রবীন্দ্রনাথের লেখা। সে কারণে কাহাকেও অবহেলা করে নিজে অপরাধী হবার তো কোনো দরকার দেখি না। জয় রাম, জয় রাম, গুরু কৃপা হি কেবলম।